জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এগুলো মূল কারণটা হচ্ছে সরকারের আসলে ফান্ড নাই, কিন্তু সরকার এটা প্রকাশ করছে না। ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়া, ঋণ খেলাপিদের আমরা বলেছি ঋণ খেলাপিদের পুনর্বাসন করার কুফল হচ্ছে এইটা। এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এদেশের মালিক এদেশের জনগণ। বরণকারী জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, শহীদ পরিবার নিয়ে আমরা মাসব্যাপী আয়োজন করব। প্রশাসনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যতটুকু যোগাযোগ রয়েছে এর মাধ্যমে আমরা বলার চেষ্টা করব। সংসদে দাঁড়িয়েও বিরোধী দলও এ ব্যাপারে ভয়েস রেজ করবে। আশা করি যারা আহত রয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শিক্ষকদেরকেও বেতন বন্ধ করে রাখা হয়েছে। স্কুল কলেজের শিক্ষকদের বেতন আর কতদিন চলবে এটা আমাদের জানা নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এগুলো মূল কারণটা হচ্ছে সরকারের আসলে ফান্ড নাই, কিন্তু সরকার এটা প্রকাশ করছে না। ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়া, ঋণ খেলাপিদের আমরা বলেছি ঋণ খেলাপিদের পুনর্বাসন করার কুফল হচ্ছে এইটা। ব্যাংকে লগ্ন হস্তক্ষেপের কুফল এইটা। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ তারা অ্যামেন্ডমেন্ট যেটা করেছে, সেই অ্যামেন্ডমেন্টের ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আইএমএফ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর, তার প্রতিফলন এখন ঘটা শুরু হয়েছে এবং জনগণের মধ্যে একটি তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যাংকিং খাত, ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেটের অবস্থা খুব বেশি ইমপ্রুভ আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় সরকারকে হাত দিতে হবে। বেতন বন্ধ করার ক্ষেত্রে সরকার প্রথমেই হাত দিয়েছে যে জায়গাগুলোতে তাদের ইন্টারেস্ট নাই, অথবা যে জায়গাগুলোতে তারা বিমাতা সুলভ আচরণ করতে চায় সেগুলোকে আগে টার্গেট করেছে। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ। রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন। নিজ নিজ জেলায় শহীদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা। জুলাই শহীদ স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে লাল জুলাই শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎকার এবং মত বিনিময় ও জুলাই দেশব্যাপী জুলাই গ্রাফিতি অঙ্কন। ইকোস অফ জুলাই শিরোনামে 36 দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই তখন আমাদের চোখে ভেসে ওঠে আবু সাঈদ, মুগ্ধ, যাদের বুক পেতে দিয়ে তাদের এই বীরত্ব, মুগ্ধর সেই পানি লাগবে পানি বলে ছুটে চলা মানবিক সেই আহ্বান এবং 24-এর হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এদেশের মালিক এদেশের জনগণ। তাই আসুন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষমতা লিপ্সার কাছে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে সব বিভেদ ভুলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় ঐক্যবদ্ধ হই। সবশেষে গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী 36 দিন ব্যাপী কর্মসূচি সফল করতে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।